সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ স্পেশাল দোয়া করার ক্ষমতা দিলেন। সুলাইমানকে আল্লাহ যা চাইবো তাই কি দিবা? হ্যাঁ তাই দিব। সুলাইমান আলাইহিস সালাম বলেন তাই যদি দাও তাহলে আমি দোয়া করছি শোনো। ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকাল লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তাই যদি হয় তাহলে শোনো, তুমি আমাকে এমন রাজত্ব দাও যে রাজত্ব তুমি আর কাউকে দাও নাই। আমি গোটা দুনিয়ায় তোমার হুকুমত জারি করে রেখে দিতে চাই। জোরে কান না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম চাইলেন আল্লাহর কাছে এমন রাজত্ব তুমি আমারে দিবা যেটা তুমি আর কাউরে কোনোদিন দাও নাই। আমার আল্লাহ কয় সুলাইমান যাও দিলাম। কয় কি দিলা? কয় গোটা বিশ্বের রাজা বানাই দিলাম তোরে। সুবহানাল্লাহ কর না। এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবীর বাদশা তোকে বানাই দিলাম। সুলাইমানকে আল্লাহ এটা তো তুমি আরো 3 জনরে দিছো। কয়জন রে দিছো? আমার স্পেশাল। আর তুমি কি দিলা? স্পেশাল তোকে আমি আরো অনেক কিছু দিছি। আল্লাহ সুলাইমান সাল্লামকে স্পেশাল কি দিলেন এটা সুলাইমান সাল্লাম বাদশাহ হওয়ার পরে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিচ্ছিলেন, সে ভাষণে উল্লেখ করেছে। বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ হওয়ার পরে জাতির উদ্দেশ্যে কি দিলেন? ভাষণ দিলেন। সে ভাষণে নবী সুলাইমান বলছেন ওয়াকালা ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সকল, উল্লিমনা মাওতিকাত তাইর। আমি নবী সুলাইমান গোটা পৃথিবীর বাদশা, কিন্তু আমার ক্ষমতা কত দূর জানো? আমি নবী সুলাইমান যেমন তেমন বাদশা নয়। আমি নবী সুলাইমান পাখিদের ভাষা বুঝি। বলেন না সুবহানাল্লাহ। কার ভাষা বোঝে? কার ভাষা? অর্থাৎ নবী সুলাইমান বুঝছে আমি বাদশা হওয়ার পরে আমার কিছু চামচা টামচা হবে। কি হবে? চামচা হবে। এরা এলাকার মধ্যে যে অন্যায় অত্যাচার অবিচার করতে পারে, জনগণ হয়তো এদের ভয়ে কেউ এসে আমার কাছে বলবে না। এজন্য নবী সুলাইমান বুঝাইতেছে খবরদার কেউ অন্যায় করেও না, কারণ আমি নবী সুলাইমান কিন্তু পাখির ভাষা বুঝি। জনগণ যদি আমার কাছে নাও বলে, পাখি কিন্তু আমারে এসে কইয়ে দেবে। সুবহানাল্লাহ কর না। আমার সাথে আপনারা দুইটা বাংলা বলবেন। বলেন প্রতীকী। বলেন প্রতীকী। জোরে বলতে হবে। প্রতীকী। প্রকৃত। বলেন কি? প্রকৃত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাখির ভাষা বুঝতেন। পাখিরা ডানা নাড়াইতেন, মুখ নাড়াইতেন, হাত পা নাড়াইতেন, এটা দেখে বুঝতেন। প্রতীকী অর্থে বুঝতেন এমনটা নয়, প্রকৃতভাবে পাখি যেভাবে ডাকতেন, যেই ভাষায় কথা বলতেন নবী সুলাইমান ঠিক সেভাবে বুঝতে পারতেন। বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম পাখির ঘোষণা দেওয়ার পরে যাদের একটু চামচা টামচা হওয়ার ইচ্ছা ছিল, ওরা এবার মনে মনে কয় আরে পাখি তো দিনের বেলায় ঘুরে, রাতে তো পাখি ঘুরে না, আমরা অন্যায় করব রাতের বেলা। নবী সুলাইমান কয় সম্ভব না। ওয়া উতিনা মিন কুল্লি শাই। আমি নবী সুলাইমান যে শুধু পাখির ভাষা বুঝি এমনটা নয়, পৃথিবীর সমগ্র মাখলুকাতের ভাষা আমি নবী সুলাইমান বুঝি। কন্না সুবহানাল্লাহ। এমন কোন প্রাণী নাই যে প্রাণীর ভাষা আমি নবী সুলাইমান বুঝি না। বলেন না আল্লাহু আকবার। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। এটা আমার কোন অহংকার নয়, এটা আমার আল্লাহর মেহেরবানি। কার মেহেরবানি? নবী সুলাইমান এত বড় ক্ষমতা পাইছে, কোন অহংকার আছে? সে কি কইছে আমরা ক্ষমতায় আসার কারণে জনগণের আয়ু বাড়ছে? তাহলে অহংকার করে নাই। তিনি বললেন এটা কার মেহেরবানি? ক্ষমতা কার দান? জোরে বলেন না কার দান? ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। বাদশা হওয়ার পর নবী সুলাইমান এখন ক্যাবিনেট গঠন করবে। কি গঠন করবে? ক্যাবিনেট বুঝেন আপনারা? মন্ত্রী পরিষদ গঠন করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্ত্রী পরিষদ বানাবেন নিজে, যেহেতু বাদশা মন্ত্রী লাগবে। লাগবে না? লাগবে না? এই জন্য তিনি মন্ত্রী নিয়োগ করলেন 6000 মানুষ মন্ত্রী। কি মন্ত্রী? 6000 জিন মন্ত্রী। কয় হাজার হয়েছে? 12,000। নবী সুলাইমান আলাইহিস সালাম একটা মন্ত্রী বানালেন, তথ্য মন্ত্রী। এই মন্ত্রীটা হলো পাখি। পাখিরে বানাইছে কি মন্ত্রী? খুব গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়, কিন্তু তথ্য মন্ত্রণালয় অনেক বড় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে কারে?
পাখিরে দিছে। আচ্ছা, এই মন্ত্রী কি কোনোদিন ঘুষ খাবে? কথা কয় না। পেটের কোনো চিন্তা দন্তা আছে নাকি তার? বাড়ি গাড়ি করার, পোলাপান টোলাপানের জন্য একটু অস্ট্রেলিয়ায় বাড়ি টাড়ি করার চিন্তা নাই? নাই। ঘুষ খাওয়ার কোনো চিন্তা নাই। এটা তথ্যমন্ত্রী বানাইছে পাখিরে, বলেন না সুবহানাল্লাহ। মন্ত্রী পরিষদ গঠন করার পর নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, ও মুনিব, এত বড় দায়িত্ব তুমি আমাকে দিয়েছো, ঈমান ঠিক রাখার জন্য তুমি আমার একটা বিমান দাও। ঈমান ঠিক রাখার জন্য কি দাও? আপনারা বলবেন, হুজুর ঈমানের সাথে বিমানের সম্পর্ক কি? যদি একটু বুঝাই দিতে পারেন, লাগলে সুদের উপর টাকা নিয়ে হইলেও জীবনে একবার বিমানে উঠবো। কথা কয় না, ঠিক না? ঈমানের সাথে বিমানের সম্পর্ক কি একটু বোঝার দরকার আছে না? এটা মংলা উপজেলা নাকি? এই উপজেলার এমপির কাছে মংলা উপজেলার সকল জনগণ আমানত। কথা কয় না, কথা কয় না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের সকল জনগণ আমানত। কথা কয় না, ঠিক না? নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতাল্লাহ, যার আমানত ঠিক নাই তার ঈমানও ঠিক নাই। নবী সুলাইমান ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমাকে গোটা পৃথিবীর বাদশা বানিয়েছো, গোটা পৃথিবীর সবকিছু এখন আমার কাছে আমানত। আমি কারো কাছে শুনে বিশ্বাস করতে চাই না, কারো কান কথা শুনতে চাই না। আমি নিজে চোখে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করে ভ্রমণ করে দেখতে চাই। তুমি আমাকে এত দ্রুতগামী একটা বিমানের ব্যবস্থা করে দাও, যে বিমান দিয়ে আমি নবী সুলাইমান মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী ঘুরে আসতে পারি। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, নবী সুলাইমান তুমি বিমান বানাও, আমি আল্লাহ ইঞ্জিনের ব্যবস্থা করব। কিসের ব্যবস্থা করব? আমার আল্লাহর নির্দেশ পায়া নবী সুলাইমান বিমান বানাইলেন 27 মাইল লম্বা, 27 মাইল চওড়া। সুবহানাল্লাহ কালকে কইেন সুবহানাল্লাহ। না না, সুবহানাল্লাহ বাড়ি যায় কইেন সুবহানাল্লাহ। কি তামসা শুরু হইছে? কয় মাইল লম্বা, কয় মাইল চওড়া? পুরো বিমানের ফ্লোর ঢালাই করছে 4 আঙ্গুল মোটা স্বর্ণের পাত দিয়া। পুরো বিমানটার ফ্লোর ঢালাই করছে। ডান পাশে 6000 মানুষ মন্ত্রীদের চেয়ার, বাম পাশে 6000 জিন মন্ত্রীদের চেয়ার, মাঝখানে নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। মাঝখানে নবী সুলাইমানের কুরসি বসাইছে। আর পুরো সিংহাসনের চারপাশে সাধারণ জনগণের আসন সংরক্ষিত সংখ্যা হলো 2 লক্ষ। কয় লক্ষ? 2 লক্ষ। 2 লক্ষ। তাহলে 2,12,000 আর নবী সুলাইমান একজন, তাহলে 2,12,000 একজন এই বিমানে উঠতে পারবে। সুবহানাল্লাহ কালকে কয়ে। বিমানটা ছোট না বড়? পুরো বিমানের উপরে কোনো ছাদ নাই, পুরো বিমানের ছাদ বানাইছে হলো পাখিদের পাখা দিয়া। পাখিরা ডানার সাথে ডানা মিলাইয়া পুরা বিমানটা ছাদের মতো ছায়া দিয়ে রেখেছে। আল্লাহু আকবার। এত বড় বিমান বানাইছে, বানায়া বিমান নিয়ে উড়া শুরু করেছে। 9 মাইল উপর দিয়ে বিমান ওড়ে। সুবহানাল্লাহ কোনটা? বাসাসি সালে ইমানি মুহাক্কিক শুদ বাখাকানি, বাসাসি সালে ইমানি মুহাক্কিক শুদ বাখাকানি, কে দম্বা খুদা হুদান বে আস্তাতে সুলাইমানি, গলব গুপ্তি খতা কর দি হकीकत রা নমিদানি, কে দম্বা খুদা হুদান বে আস্তাতে দো জাহানি। বলেন না সুবহানাল্লাহ। সিংহাসন উঠতেছে 9 মাইল উপর দিয়ে, সিংহাসন উঠতেছে পুরো বিমান। 27 মাইল লম্বা, 27 মাইল চওড়া একটা বিমান। কয় মাইল উপর দিয়ে উঠতেছে? যাইতে যাইতে বিমানটা একটা পাহাড়ের উপরে নেমেছে। হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। বিমানটা চাইতে যেতে উঠতে উঠতে একটা পাহাড়ের উপরে নামছে। ওই পাহাড়ে পিঁপড়ার দল প্রতিনিধি উপস্থিত ছিল। কে উপস্থিত ছিল?
দলপ্রতিনিধি আমার জামানার ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে, পৃথিবীর মানুষের শোনো, ওই পাহাড়ে পিঁপড়ার যে দলপ্রতিনিধি উপস্থিত ছিল, ওই পিঁপড়াটা একটা মহিলা পিঁপড়া ছিল। কি পিঁপড়া আছে? রানী পিঁপড়া। এখন ওই পিঁপড়া সুলাইমান এবং তার বাহিনী এই 27 মাইল লম্বা 27 মাইল চওড়া সিংহাসনটা নিয়ে যখন নামছে, তখন পিঁপড়ার রানী একটা ভাষণ দিচ্ছে। কি দিচ্ছে ভাই? আপনার কি ঘুম আসতেছে? আরে পিঁপড়ার রানী একটা ভাষণ দিছে, দেখেন ভাষণটা কি চমৎকার। পিঁপড়ার রানী বলতেছে, ইয়া আইয়ুহান নামল, হে পিঁপড়ার দল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তাড়াতাড়ি তোমাদের গৃহে অবস্থান করো, গর্তের মধ্যে যে পলাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদ, সুলাইমান এবং তার বাহিনী এই পাহাড়ে অবতরণ করেছে। অসতর্কতা বশত, অনিচ্ছাকৃত ভুলবশত সুলাইমানের বাহিনীর পায়ের নিচে পড়ে তোমাদের মৃত্যু হতে পারে। কি বশত? ওয়াহুম লা ইয়াশউরুন, অসতর্কতা বশত। বোঝা গেল সতর্কতার সহিত সুলাইমানের বাহিনী কোনোদিন কোনো পিঁপড়াকেও আঘাত করে। আর আমাদের চরিত্র হলো, আমরা যখন যে দায়িত্ব থাকি, আমাদের অপোজিশন যারা থাকে, এদেরকে কোনোদিন শান্তিতে রাতের বেলা ঘরে ঘুমাইতে দিই না। কথা কয় না? কথা কয় না? ঠিক না? ঠিক না? আগেও যা, পরেও তা। কথা কয় না? ঠিক না? কষ্ট হইতেছে আপনাদের? অসুবিধা হইতেছে? নবী সুলাইমান কি পিঁপড়ার ভাষা বুঝে কি বুঝে না? জোরে কোন, বুঝে কি বুঝে না? ফাতাবাসসাম, ফাতাবাসসাম, তিনি মুচকি হাসি দিলেন। আজকে তাফসীর আপনাদেরকে মুখস্থ করায় যাব। নবী সুলাইমান কি করলেন? মুচকি হাসি দিলেন। দাহিকাম মিন কাউলিহা, তিনি বললেন, قال رب أوزعني أن أشكر نعمتك التي منيب, তুমি আমাকে এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও। এত বড় নিয়ামত তুমি আমাকে দিয়েছো, আমি নবী সুলাইমান পিঁপড়ার ভাষাও বুঝি। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা ওয়ালিদাইয়া, তুমি আমার বাবা মাকেও নেয়ামত দিয়েছো। ওয়ালা আমাল সালিহান তারদা, তুমি আমাকে নেক আমল করার তৌফিক দাও। ওয়া আদখিলনি বিরহমাতিক, তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে নাও। ফি ইবাদিকা সালিহিন, তোমার সালিহিন বান্দাদের মধ্যে তুমি আমাকে গণ্য করে নাও। বলেন না সুবহানাল্লাহ। নবী সুলাইমান আল্লাহর কাছে দোয়া করছেন, আমরা কি এই দোয়ার সাথে একমত? বলেন না আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত শেষ করছে, এমন সময় দেখে তার গায়ের মধ্যে রোদ্রের তাপ লাগতেছে। গায়ের মধ্যে কি লাগতেছে? সিংহাসনের উপরে ছাদ বানাইছিল কি দিয়া? এখন সবার মাথায় ছায়া আছে, নবী সুলাইমানের মাথায় ছায়া নাই, রোদ্রের তাপ লাগতেছে। তার মানে রডের পরিবর্তে বাঁশ দিছে, ছাদ ছিদ্র হইছে। বুঝে নাই? রডের পরিবর্তে বাঁশ দিছে, এজন্য ছাদ ভেঙে পড়ে গেছে নাকি? হ্যাঁ, বুঝতে পারতেছেন আপনারা? তাই নবী সুলাইমান আলাইহিস সালামের গায়ে রোদ্রের তাপ লাগতেছে, তার মানে কি হইছে? ছাদ ফুটো হইছে। কথা কয় না? ছাদ কি হইছে? ছিদ্র হয়ে গেছে। এখন সবার মাথায় রোদ্র লাগতেছে না, ছায়া লাগতেছে, কিন্তু বাদশার মাথায় কি লাগতেছে? আর সবাই খালি বাদশার দিকে তাকায়, একটু ইনসাল্ট করে মুস্কি মুস্কি হাসতেছে। এটাকে বলে ইনসাল্টিং হাসি, স্মাইল। বুঝছেন? ইনসাল্টিং স্মাইল মানে একটু ঠাট্টা করে হাসি দিতেছে। হ্যাঁ বাদশা, কি ব্যাপার, তোমার সাথী কই গেল? তোমার সাথী কই গেল? বিষয়টা একটু প্রেস্টিজ ইস্যু না? বলেন তো, একটু অন্যরকম দেখা যায় না? নবী সুলাইমানের মেজাজ কি এখন আর ভালো আছে? মাথা কি গরম না ঠান্ডা? তাকায় দেখে উনার মাথার উপরে রোদ্রের তাপ লাগতেছে। কি ব্যাপার, এখানে ডিউটি ছিল কার? চার্ট বের করে দেখে ওই জায়গায় যার ডিউটি ছিল সে হচ্ছে নবী সুলাইমানের তথ্যমন্ত্রী হুদহুদ। কি মন্ত্রী? তথ্যমন্ত্রী হুদহুদ। কি নাম? কি নাম? হুদহুদ। সে না কয়ে ডিউটি ফাঁকি দিয়ে পলায় চলে গেছে। কি করছে? আচ্ছা, পাখির কাজই তো পলানো। কথা কয় না? আপনি তারা সারা জীবন পালছেন, একদিন সুযোগ পাইছে? আছে? হ্যাঁ, তো এখন সেই তথ্যমন্ত্রী পলায় কি করছে? চলে গেছে। নবী সুলাইমান এখন কি কয়? ওয়াতাফাক্কাদ আত-তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন।
কি হয়েছে? হুদহুদ পাখিকে কেন আমি তার জায়গার মধ্যে ডিউটিরত অবস্থায় দেখতে পাচ্ছি না? সে কি গায়েব হয়ে গিয়েছে? সে কি অদৃশ্য হয়ে গিয়েছে? লা উআযিবান্নাহু, উলামা ইকরাম ফলো করেন লামে কসমিয়া, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা। সে যদি আসে আর গ্রহণযোগ্য কোনো একটা কারণ যদি সে আমাকে না দেখাতে পারে, আযাবান শাদীদা, আমি তাকে কঠিন শাস্তি দেব। আমি তাকে কি দেব? কঠিন শাস্তি দেব। কঠিন শাস্তি দেব। আউলা আযবাহান্না আই আউলা আক্তুলান্না, আলিফ হামজা দেখেন, লা আযবাহান্না আই আউলা আক্তুলান্না, লাগলে আমি তারে হত্যা করব, তারে জবাই করে দেব। তাহলে কি করব? জবাই করে দেব। কেন সে না বলে চলে গেল? তবে একটা কথা শোনো, আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, সে যদি আসে আর গ্রহণযোগ্য কোনো কারণ যদি সে আমাকে দেখাতে পারে, আমি তাকে শাস্তিও দেব না, আমি তাকে জবাইও করব না, আমি তাকে মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এটাই হলো একজন ন্যায়পরায়ণ শাসক। কি শাসক? যে বিচার করবে, আসামিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবে। উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাড়িয়ে এক জায়গার মাটি আরেক জায়গায় এনে, এক জায়গার ঘটনা আরেক জায়গায় ঢুকাইয়া শাস্তি দেওয়ার রাইট ইসলাম কাউকে দেয়। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আসেন আসেন। লা উআযিবান্না। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি আসছে। সব পাখিরা কয় তোমার আজকে শেষ, তোর আজকে লটকাইবো, তোর আজকে কিরবো, তোর আজকে বানাইবো, তোর আজকে কিরবো। এটা হচ্ছে আমাদের দেশের আঞ্চলিক ভাষা। তোর আজকে কিরবো, মারি হেলাইবো, একসের কাটি হেলাইবো, তোর আজকে কিরবো। একসের আঞ্চলিকতার মধ্যে একটা মজা আছে না নাই? বিজ্ঞানী গো মহান গুরু আঙ্গ নবীজি গান গাবালা মানুষ তো গাই হাইবেননি। বুঝেন ভাষা, বুঝেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিজ্ঞানী গো মহান গুরু আঙ্গ নবীজি গান গাবালা মানুষ তো গাই হাইবেননি। আগের দিনের মানুষের যদি অসুখ হইতো, আঙ্গ নবীর কাছে গেলে বালা হয়ে যাইতো। আঙ্গ নবীর সুরত দেখলে, আঙ্গ নবীর সুরত দেখলে রোগ যাইতো দিশাইনি। ইগানুগা বালা মানুষ তো গাই হাইবেননি। কাফেরেরা নবীজিরে বেড়াই দচ্ছে, সান গারে দুই টুরা করিবাল্লাই কইছে। কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমর, সাআতিশ শাজারু নাতাকাল হাজারু, শাক্কাল কমরু বি ইশারাতিহি। বলেন না সুবহানাল্লাহ। কাফেরেরা নবীজিরে বেড়াই দচ্ছে, সান গারে দুই টুরা করিবাল্লাই কইছে। ইশারাল্লাহ দিশাহারায়, ইশারাল্লাহ দিশাহারায় সান গোডা আসিলনি। ইগানুগা বালা মানুষ তো গাই হাইবেননি। কাফেরেরা মাথা খাডাই রকেট বানাই, চাঁদ দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া সবে মেরাজ যায়। বলেন না সুবহানাল্লাহ। কাফেরেরা মাথা খাডাই রকেট বানাই, চাঁদ দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া সবে মেরাজ যায়। রকেট মকেট কল কবজা, রকেট মকেট কল কবজা, হেই সুমকি আর আসিলনি। ইগানুগা বালা মানুষ কথা হয় না কি? বোঝে না, বোঝে না কি? টোগাই হাইবেননি। সত্য না মিথ্যা? আঞ্চলিকতার মধ্যে মজা আছে না? এই অঞ্চলে বরিশালের লোকজন আছে না? আপনারা আবার রাগ করেন, এটা গল্প শুনাই, শোনেন। বরিশালের এক মুরব্বী মহিলা, মুরব্বী মানুষ, সন্ধ্যাবেলায় ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। কি পড়তেছে? একবারে ঝিরঝির বৃষ্টি পড়তেছে। তো ওই যে আপনাদের দেশে স্যান্ডেল আছে না, পন্স, পন্স, এই পন্স পায়ে দিয়ে উনি মাটির রাস্তা দিয়ে হাঁটতেছে। রাস্তা হইলো তেলসা। রাস্তা কি? তেলসা। তেলসা বুঝেন তো আপনারা? পিছলা না? এই পিছলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো হঠাৎ করে উনি স্লিপ করে পড়ে গেছে। উনিও স্লিপ করছে, আসমান থেকে বিজলি চমকাইছে। আপনাদের দেশে বলে ডেও ডাকতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে ডেও মানে বৃষ্টি, বিজলি চমকাইছে। বিজলি চমকাইলে ফ্লাশ মানে না, আলো চমকায় না, বিজলি চমকাইছে। তা উনিও স্লিপ করে পড়ছে, বিজলিও চমকাইছে। তা উনি বসে চারদিকে তাকাইলো যে আমি যে পড়লাম কেউ দেখলো কিনা। তা দেখে না, কেউ দেখে নাই। তো উনি পানের বাটা বের করে পান খাইতেছে, যাতে কেউ দেখলে বুঝে যে উনি পান খাইতে বসছে।
তো উনি পান টান খাই উঠে দাঁড়াইছে, দাঁড়ায় উপরের দিকে তাকায় খায়, ও মোর আল্লাহ, মোরে ফালাইয়া দেশো তো দেশো, আবার লাইট মাইরিয়া দেখো। আমার কথা কি বুঝতে পারতেছেন? আঞ্চলিকতার মধ্যে একটা কি আছে, মজা আছে। প্রিয় ভাইরা আমার, সব পাখিরা বলে তোমার আজকে খবর আছে, তোমার সুলাইমান আজকে বানাবে। কেন? না বলে ডিউটি ফাঁকে দিয়া কোথায় গেছিলা? কার কি বলেছে? কার একটা কথা বলেছে রে হুদহুদ, গ্রহণযোগ্য কোন একটা কারণ যদি তুমি দেখাতে পারো, তোমাকে শাস্তিও দেবে না, হত্যাও করবে না, তোমাকে মাফ করে দেবে। আল্লাহ সুবহানাল্লাহ। হুদহুদ কয় ঠিক আছে, দেখা যাক। যায় নবী সুলাইমানের সামনে গেছে। একে তো নবী সুলাইমানের মেজাজটা খুব গরম, রোদ্রের তাপ লাগছে, মাথাও গরম। এরপরে একটু আগে যেই আসামির বিরুদ্ধে নবী সুলাইমান রায় দিয়ে দিছে, যে আসামির জন্য রায় ঘোষণা হয়েছে, সে আসামি এখন সামনে এসে দাঁড়াইছে। মাথা কি এখন ঠিক আছে এখন? তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত গরম হয়েছে, রাগ হয়ে হুদহুদের ঘাড়ের মধ্যে থাবা দিয়ে ধরছে। কই ধরছে? না বলে ডিউটি ফাঁকি দিয়ে কই গেছিলি? হুদহুদ মনে মনে চিন্তা করে, আরে কারণ দর্শাবো পরে, আগে নবী সুলাইমানকে একটু ওয়াজ করা দরকার। কি করা দরকার? সে যাতে কোনোদিন স্বৈরাচার না হয়, এজন্য তার একটু কি করা লাগবে? ওয়াজ করা লাগবে। এখন হুদহুদ নবী সুলাইমানকে ওয়াজ করতেছে। ওয়াজটা দেখেন। ও নবী সুলাইমান, বর্তমান পৃথিবীর বিচারক হিসাবে বিচার করার ক্ষমতা আপনার আছে, কিন্তু আপনি জেনে রেখে দেন, শুনে রেখে দেন, আপনাকেও একদিন বিচারকের সামনে যেতে হবে। বলেন তো সে বিচারক কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সে বিচারক কে? আল্লাহর বিচারের কাঠগড়ায় সবার যাওয়া লাগবে কি লাগবে না? নবী সুলাইমান রে আল্লাহর ভয় দেখাইছে। মার কাছে নানি বাড়ির গল্প, তারপরও যেহেতু আল্লাহর ভয় দেখাইছে, নবী সুলাইমানের মনটা নরম হয়েছে, ছেড়ে দিছে। ডাক দিয়ে কয়ে, রে হুদহুদ, কি এমন কি ঘটেছিল? না বলে ডিউটি ফাঁকে দিয়ে কই গেছিলা? হুদহুদ কয়, ফামাকাসা গায়রা বাঈদ। ও নবী, আমি মনের ফুর্তিতে একটু দূরে ঘুরতে গেছিলাম, আমি যে দেখি আমার স্বজাতি আরেকটা হুদহুদ। আমার স্বজাতি আরেকটা হুদহুদ। নবী গো, আমি ওই হুদহুদ রে জিজ্ঞেস করি, এ হুদহুদ, তোমার বাড়ি কই, তুমি কই থাকো? হুজুর, ওই হুদহুদ আমার চোখ রাঙানি দিয়ে বড় বড় করে তাকায় কয়, আমার সাথে হিসাব করে কথা কইও। কি করে কথা কইও? কোন তথ্যমন্ত্রীরা ধমক দিছে? বুঝে না মনে হয়। কোন মন্ত্রী রে? তথ্যমন্ত্রী রে। যে নবী সুলাইমানের হুদহুদ, গোটা বিশ্বের কি তথ্যমন্ত্রী, তারে একটা সাধারণ হুদহুদ কি দিছে? ধমক দিছে। চিনে না তো? আমার সাথে হিসাব করে কথা কইস, ঝাড়ি দিছে। তো হুদহুদ কয়, কেন তুই এমন কি হয়ে পড়েছিস রে, তোর সাথে হিসাব করে কথা কওয়া লাগবে? হ্যাঁ, আমি যেমন তেমন হুদহুদ না, আমি হলাম রানী বিলকিসের দরবারের হুদহুদ। সুবহানাল্লাহ। কাইল কইেন, কার দরবারের হুদহুদ? আচ্ছা, নবী সুলাইমান গোটা বিশ্বের কি রাজা। কার কাছ থেকে রাজত্ব চাইয়ে নিছে? আল্লাহ কাছে দিলাম তোমার রাজত্ব, তোমার রাজত্ব আর কাউরে কোনো ভাগ টাক দেই নাই। এখন আবার এ কয় কি আমি কার দরবারে হুদহুদ? রানী বিলকিসের। কয় কিসের রানী রে? হ্যাঁ, আমাদের একটা রানী আছে, আমাদের রানী রাজ্য চালায়। ও ধমক দিছে, কইস কি? আমার সুলাইমান হলো গোটা বিশ্বের রাজা, বিলকিস আবার কই থেকে রানী হইল? এখন কয় না, তুমি জানো না আমাদের রাজ্য আছে, আমাদের রাজ্যে আমাদের রানী চালায়, আমরা কোনো সুলাইমান টুলাইমান মানি না। তামসা দেখছে না মুস্তা? হুজুর, এই হুদহুদ আমার এই কথা কইছে। আমি বললাম, এই তোর রানীর দেশ কোথায়? চল তোর রানীর দেশে আমি যাব। কন্যা সুবহানাল্লাহ। তোর রানীর দেশে আমি যাব। হুজুর, ফাকালা হাত্তু বিমা লাউ তুহিতু বিহি ওয়া জিতুকা মিন সাবা। খেলা কিন্তু শুরু হইছে। হুজুর, সে আমাকে নিয়ে গেছে ইয়ামেনের সাবা নগরীর রাজধানীতে। ওখান থেকে এমন একটা সংবাদ আমি নিয়ে আসছি, এমন একটা খবর নিয়ে আসছি, খলিফা তুমি সে খবর জানো না, তুমি জানো না, জানো না রে খলিফা, ঘটে গেছে আজব ঘটনা। এমন
একটা সংবাদ নিয়ে আসছি, তুমি জানো না? বলেন তো নবী সুলাইমানের মাথা কি এখন মোটেও ঠিক আছে? সে রাজা থাকাকালীন আরেকটা রানী বের হয়েছে। এখন নবী সুলাইমান ডাক দিকে কই কয় হ রানী। কয় তারপরে কি হয়েছে? কয় হুজুর ইন্নী ওয়াজাদতু মাতান তামলিকুহুম। হুজুর আমি যে দেখি একটা মহিলা রাষ্ট্র শাসন করছে। মহিলাটার চেহারা দেখতে অনেক সুন্দর, অর্থাৎ সে বুঝাইতেছে হুজুর মহিলাটারে আপনার বউ হিসাবে মানাবে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। মহিলাটার চেহারা দেখতে অনেক সুন্দর, হুজুর আপনার সাথে মানাবে। তারপরে হুজুর ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। হুজুর আমি যে দেখি ওই মহিলার বড় একটা সিংহাসন আছে। কোন কোন তাফসীরে লিখেছে সিংহাসনটা 80 হাত বাই 80 হাত, কোন তাফসীরে লিখেছে 40 হাত বাই 80 হাত। পুরো সিংহাসনটা মণিমুক্তা ইয়াকুত জমার্জন দিয়ে করা। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তামসাটা দেখছেন? হুজুর রাজ্য চালায়, আপনি রাজা থাকাকালীন আরেকজনের রাজ্য চালায়। বলেন তো মেজাজটা কি মোটেও এখন ভালো আছে? এখন কয় আরো আশ্চর্য কথা, হুজুর এটা দেখে আমি কোনো আশ্চর্য হই নাই, আমার কাছে আরো আশ্চর্য খবর আছে। আবার কি আশ্চর্য? ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। হুজুর মহিলা এবং তার জাতি আল্লাহকে ছেড়ে দিয়ে সূর্যকে সেজদা করে। বলেন না নাউজুবিল্লাহ। সেজদার মালিক কে? আরো জোরে বলুন না কে? কিয়ামা ওয়া কুউদা ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়া ফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। সেজদার মালিক কে? আল্লাহ। মুসলমান সেজদা দিবে কাকে? আমাদের দেশে দেখা যায় বহু মুসলমান মসজিদে যায় একটা সেজদা দেয় না, কিন্তু মাজারে সেজদা দিতে ভুল করে না। কথা কি ঠিক নয়? মাজার কি সেজদার জায়গা? রাসূল বলেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলআনা ফাজুরুহা। একটা সময় আমি নবী কবর জিয়ারত করতে নিষেধ করতাম, কিন্তু এখন তোমাদেরকে কবর জিয়ারত করতে বলি। বেশি বেশি কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়। তাহলে মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? কিসের জায়গা? হক্কানি ওলি আল্লাহর মাজার জিয়ারত করবেন, সেজদা দেওয়া যাবে? এটা হারাম ঘোষণা কার? আরো জোরে বলুন না কার? আবার কিছু ল্যাংটা পীর আছে, ভণ্ড পীর। পীর আবার ল্যাংটা, পীর আবার কি সেজদা নেয় পায়ে, কই নেয়? সবাই যে বলছে বাবা তুমি যে ল্যাংটা, কাবড়া চুপ, আসছি যেই ড্রেসে যাব সেই ড্রেসে, মাঝখানে আবার ড্রেসের কি দরকার আছে? কথা কয় না? বাবা তোমার যে এই যে সবকিছু দেখা যায়, আমার এটা আল্লাহর আলিফ। নাউজুবিল্লাহ কন্যা। আচ্ছা আপনারা আমার সাথে বলেন, আলিফ খালি বান নিচে, জোরে, আলিফ খালি বান নিচে, তার উপরে সার উপরে, জিমের নিচে, হা খালি খর উপর। আলিফ কি? খালি খালি। কথা কেন? আলিফ কি? ওই যে কইছে যে এটা আমার আল্লাহর আলিফ, ওর আলিফের নিচে নক্তা আছে না নাই? কয়টা কয়টা কয়টা? দুইটা। আজকে থেকে যদি কেউ নক্তা আলা আলিফ দেখে, আপনি বলবেন আমার আল্লাহর আলিফে কোনো নক্তা নাই, তোর এটা আল্লাহর আলিফ হলে এখানে কোনো নক্তা থাকতে পারবে না। ছুরি হাতে করে নিয়ে ভণ্ড বাবার নক্তা দুইটা মাইনাস করে দিবেন। রাজি আছে? লোকে বলে বাবায় নাকি সব জানে, আমি বলি ভণ্ড বাবায় কিছু জানে না। আমি বলি ভণ্ড বাবায় কিছু জানে না। লোকে বলে বাবায় নাকি সব জানে, মাথায় লম্বা চুল রাখিয়া লাঠি হাতে ঘুরে বাবা লেংটি পরিয়া। আছে না নাই? আবার ভক্তবৃন্দ লইয়া বাবায় কলকি টানে, ভক্তবৃন্দ লইয়া বাবায় কলকি টানে। লোকে বলে বাবায় নাকি সব জানে। বাবা আমার দেখতে হয় ভারী, আরে ভক্ত রূপে পায় যদি সুন্দরী নারী। আছে না? কিছু লেনা দেনা করে বাবা অতি গোপনে। করে কি করে না? সন্তান হয় না, বাবার কাছে নিয়ে যাও, কেন তুই পারিস না?
হ্যাঁ, তোর ক্ষমতা নাই, কথা কয় না, তোর কি ক্ষমতা নাই? তুই কি পারিস না? তুই আরেকজনের কাছে তোর বউ ধান নিয়ে যাবি? আহাম্মক। সন্তান দেওয়ার মালিকে হুজুর। সবচাইতে আশ্চর্য ব্যাপার, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে ছেড়ে দিয়ে সূর্যকে সিজদা করে। বলেন না নাউযুবিল্লাহ। নবী সুলাইমানের মাথা এখন মোটেও ঠিক আছে? সে বাদশা থাকাকালীন আরেকটা বাদশা বের হইছে, আবার সে তার দলবল নিয়ে। নবী সুলাইমান গোটা বিশ্বের রাজা এবং সে নবী থাকাকালীন, তার রাজত্ব থাকাকালীন, তার রাজত্বে থাকাকালীন ওই রাজ্যে একজন বাদশা দাবি করে সে তার দলবল নিয়ে শিরিক করে। এটা কি মানা যায়? কথাটা মানা যায়? ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু। কোনো অসুবিধা হচ্ছে না? কথা বলতেছেন কেন তাহলে? وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وهم لا يهتدون হুজুর, তারা আল্লাহকে ছেড়ে দিয়ে শয়তানের আমল করা শুরু করছে। আপনি এদেরকে একটা সঠিক রাস্তা দেখেন। বলেন তো, নবী সুলাইমানের মেজাজ গরম না ঠান্ডা? গরম। এখন নবী সুলাইমান কি অ্যাকশন নিবে ডাইরেক্ট? তারপরে সে কি কয় দেখেন, একজন বাদশা কত সচেতন। সে বলছেন, قال سننظر أصدقت أم كنت من الكاذبين। এ হুদহুদ, সত্য বলো নাকি মিথ্যা বলো, নাকি নিজের মায়ের থেকে বাঁচার জন্য আমাকে বানায় চুরায় গল্প বলো? আমি কিন্তু যাচাই বাছাই করে দেখব। আমি কি করব? যাচাই বাছাই করব, জাস্টিফাই করব। এই কি হয়েছে এখানে? আশ্চর্য ব্যাপার, আমি শান্তিমতো আলোচনাই করতে পারতেছি না। এই স্বেচ্ছাসেবক কই? মাহফিল স্পট থেকে উশৃঙ্খল থেকে গাড়ি ঘোড়ায় চলে গেছে, বহুত নজির আছে কিন্তু আমার। আমি তো লোক খুব বেশি সুবিধা না। এদিক তাকান। যখন এই কথা বলেছে আমি যাচাই করবো, কয় হুদহুদ, কয় আপনি কেমনে যাচাই করবেন? কয় ইযহাব বিকিতাবি হাযা, আমি একটা চিঠি লিখে দেব। সুবহানাল্লাহ কন্যা। সুবহানাল্লাহ। আমি কি লিখব? চিঠি। এই চিঠি নিয়ে তুমি রানী বিলকিসের দরবারে যাবা। ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। ওইখান থেকে কি উত্তর আসে, কি জবাব আসে, তুমি এসে আমাকে শোনাবা। তখন আমি বুঝবো তুমি সত্য বলেছো না মিথ্যা বলেছো। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লেখছে সিডি একখানে, এটা চিঠি লিখে হুদহুদের কাছে দিয়ে দিছে। হুদহুদ চিঠি নিয়ে চলে গেছে, যায় দেখে রানী বিলকিস তার রাষ্ট্রীয় কাজকর্ম শেষ করে নিজের স্পেশাল কামরার মধ্যে ঘুমাচ্ছেন, বিশ্রাম নিচ্ছে। চারপাশ দিয়ে সেনাবাহিনী দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিচ্ছে। কি দিচ্ছে? সেনাবাহিনীকে হুদহুদরে চিঠি নিয়ে বিলকিসের কামরায় ঢুকতে দিবে? মনে করবে পারমাণবিক বোমা নিয়ে যায়, ঠিক না? ঠিক না? সে তো ঢুকতে দিবে না। আল্লাহর কুদরতে আমার আল্লাহ একদল সেনাবাহিনীর চোখের মধ্যে একটু ঘুম দিয়ে দিল। বলেন না সুবহানাল্লাহ। সেনাবাহিনী যখন ঘুমায় গেছে, হুদহুদ পাখি সুযোগ পায় চিঠি নিয়ে রানী বিলকিসের বিল্ডিং এর উপরে অক্সিজেন নেওয়ার ছিদ্র অর্থাৎ ভেন্টিলেশন দিয়া সরাসরি বিলকিসের কামরার মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ কন্যা। বিলকিস ঘুমায়। আস্তে করে চিঠিটা বিলকিসের বুকের উপর ছেড়ে দিয়া হুদহুদ পাখি রানী বিলকিসের বিল্ডিং এর সানসেটের কোণার মধ্যে পলায় রইছে। কোথায় পলাইছে? সানসেটের, সানসেট চেনেন তো আপনারা? সানসেট, হ্যাঁ চিনি। এই সানসেটের কোণায় যে পলাইছে হুদহুদ। কিছুক্ষণ পরে বিলকিসের ঘুম ভাঙছে, সজাগ হয়ে দেখে বুকের মধ্যে চিঠি। বুকের মধ্যে কি? চিঠির উপরে সিলমোহর দেওয়া আছে। হাতে চিঠি নিয়ে দেখে চিঠিতে সিলমোহর দেওয়া। সুলাইমান চমকায় গেছে। বিপজ্জনক চিঠি। কি চিঠি? বিপজ্জনক চিঠি। সে তাড়াতাড়ি পাগলা ঘন্টি বাজাইছে, রাষ্ট্রের সবাইকে ডাক দিছে। ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ, ও আমার সংসদ সদস্যরা, ও আমার নেতারা, শোনো। ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, বিদেশ থেকে আমার কাছে সম্মানিত একটা চিঠি আসছে। কি চিঠি আসছে? দেখেন এই রানীর কথাটা কত চমৎকার। কিতাবুন
কারীম, কিতাবুন। তিনি কিন্তু বলতে পারতেন শুধু কিতাব, একটা চিঠি আসছে, কিন্তু তিনি কি বললেন? কিতাবুন কারীম, এটা সম্মানিত চিঠি আসছে। এর দ্বারা তিনি কি বুঝালেন? যিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবেন তার কথাবার্তা বলার একটা লাগাম থাকবে, একটা সাইজ থাকবে। যাকে তাকে যা ইচ্ছা তাই বলা যাবে না। যারে টুপ করে ফেলে দেবেন, এরকম যদি বলে তাহলে যে বলবে ফেলে দেবেন তারে ফেলে দেবে, আর যারে ফেলে দিতে চাইবে তারে বসায় দেবে। কথা কি বোঝা যায়? বোঝা যায়। কোরআনের কথা, এটা কি আমার কথা? লাগাম ছাড়া কথা বলা যাবে না। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবাজিরা? না। অসুবিধা হচ্ছে না। এখন বলতেছে আমার কাছে একটা চিঠি আসছে। কয়, কে চিঠি দিল তোমাকে? কয়, আমাকে চিঠি দিয়েছে ইন্নাহু মিন সুলাইমান, চিঠি দিয়েছে আমাকে সুলাইমান। কে দিছে? কয়, কি লিখেছে? কয়, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কি লিখেছেন? বিসমিল্লাহির রহমান। কার নামে লিখছে? কার নামে? কার নামে? আমাদের প্রত্যেকটা কাজ শুরু হবে কার নামে? আল্লাহর নামে। জনগণ না, কার নামে লিখছে এই লাইন? পরের লাইন কি লিখছে? পরের লাইনটা অনেক শক্ত। পরের লাইনটা কি? এক লাইন লিখছে চিঠিটা, এক লাইন। দেখেন, শক্ত একটা লাইনই লিখছে, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আর রানী বিলকিস, আমার পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়াবাড়ি করো না, ফালাফালি করো না, লাফালাফি করো না। মুসলমান হিসাবে আমার সামনে এসে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করো। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান হ, আর শিরক করবি না, সূর্যের পূজা করবি না, মূর্তি পূজা করবি না। মুসলমান হয়ে আমার সামনে এসে আল্লাহর দরবারে মাথা নত করে তোকে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ঘোষণা দিয়ে দিলেন। এখন রানী বিলকিস চিঠিটা পড়ে শুনে কয়, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ, ও আমার সংসদ সদস্যরা, আফতুনি ফি আমরি, আমি তোমাদের নেতা, তোমরা আমার একটা পরামর্শ দাও। আমার কি দাও? একটা পরামর্শ দাও, ফতোয়া দাও। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, তোমাদের পরামর্শ ছাড়া তো আমি কোনোদিন একা একা কোনো সিদ্ধান্ত নেই নাই। বলেন না সুবহানাল্লাহ। তোমরা আমারে কি দাও? এখন ওখানে কিছু টাক মাথার বুদ্ধিজীবী ছিল। কি মাথার? দেখো, তার সিরা থাকে। কথা কি বুঝতে পারছেন? তো এরা বলতেছে, দেখেন কোরআন বলে, আমি বলি না, তারা বলতেছে ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। ও রানী বিলকিস, আমরা হলাম শক্তিশালী বীর যোদ্ধা, আপনাকে মুসলমান হতে বলে, লাগলে আমরা সুলাইমানের সাথে যুদ্ধ করব। কার সাথে যুদ্ধ করতে চাই? কথাটা যদি ভেবো, ও রানী বিলকিস, তোমাকে মুসলমান হইতে বলে এত সোজা না, খেলা হবে। কথা কি বুঝতে পারছেন? কষ্ট হইতেছে আপনাদের? না। অসুবিধা হইতেছে? না। আমি তো মন খুলে কথা বলার সুযোগ পাইলাম না। আসেন একটু সামনের দিকে যাই। তাই এরা তো পাগল, এরা সুলাইমানের সাথে কি করতে চায়? এরা কি কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব? কোনোদিন তো সম্ভব না। সুলাইমানের লোকবল, সুলাইমানের ক্ষমতা আর বিলকিসের ক্ষমতার কোনো বেইল আছে? 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 নাই। তো এরা যুদ্ধ করতে চাইলেন। আরেক দল বলতেছে, ওয়ালামরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। ও রানী, আপনি এদের কথা শুনেন না, এরা হলো দৌড়ের আগে মাইরের পিছে। দৌড়ের আগে। আপনি যদি এদের কথায় যুদ্ধে রাজি হন, এরা আপনাকে যুদ্ধ নামায় দিয়া পিছন দিয়ে এরা পলায়া চলে যাবে। মায়ের কিন্তু সব আপনারই খাওয়া লাগবে। খবরদার এদের কথায় নাইছেন না। আপনার কিন্তু বুদ্ধি জ্ঞান খারাপ না, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়া ভালো না। আপনি নিজে একটা সিদ্ধান্ত নেন। সুবহানাল্লাহ কয় না? রানীর কাছে ওই কথাটা পছন্দ হয়েছে। রানী এত সুন্দর একটা কথা বলেছে, আমার আল্লাহর কাছে কথাটা এত ভালো লাগছে, আমার আল্লাহ কোরআনে এই কথাটা কোট করছে। বলেন না সুবহানাল্লাহ। আমি এখন আয়াতটা পড়বো। এই আয়াতটা হলো এই সূরার সবচেয়ে আকর্ষণীয় এবং শ্রেষ্ঠ আয়াত। আপনারা শুনে জোরে একটা তাকবীর দিবেন। রাজি আছেন? রানী বলে, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। রানী কয়, দেখেন
এই সংসদ সদস্যরা খালি যুদ্ধ যুদ্ধ করো, যুদ্ধ চিনো? সুলাইমানের বাহিনী সম্পর্কে তোমাদের কোনো খবর আছে? শোনো, আমি তোমাদেরকে আমার একটা চরিত্র বলি। রানী বলতেছে, আমি তোমাদেরকে আমার একটা চরিত্র বলি। আমি রানী যখন কোনো রাজ্য জয় করি, সর্বপ্রথম ওই রাজ্যের সম্মানী মানুষগুলোকে ধরে ধরে বেইজ্জত করি। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা নিরপেক্ষ কথা বলি, আপনাদের কি কোনো অসুবিধা আছে? আমরাও দেখেছি বহু সম্মানী মানুষ বেইজ্জত হয়েছে। 50টা বছর যিনি কোরআনের খেদমত করেছে, তাকে বেইজ্জতি করে ধর্ষণকারী বানায়া, রাজাকার বানায়া, মেডিকেল কিলিং করে হত্যা করা হয়েছে। কথা কি ঠিক নয়? আমি যার কথা বললাম উনি কোরআনের দিক থেকে আমাদের সবার কাছে নিরপেক্ষ। কথা কি ঠিক নয়? আসেন, কষ্ট হইতেছে আপনাদের? ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আজিল্লাহ। সম্মানী মানুষগুলোকে ধরে ধরে বেইজ্জত করি। ওয়াকাযালিকা ইয়াফআলুন। রাষ্ট্রের নেম প্লেট পরিবর্তন করি। আগে ছিল অমুকের নামে, এখন হবে আমার নামে। বুঝেন নাই? যে রাস্তা একখান করলেই নিজের নাম দেয়, এটা আমার নামের রাস্তা, আমি করছি। আরে বাবা, তুমি কি তোমার নিজের টাকা দিয়ে করছো? জনগণের টাকা দিয়েই তো করেছো। তোমার বাবার বাড়ি থেকে টাকা এনে করেছো। তুমি যে তোমার নাম বসাই দিলা। ওয়াকাযালিকা ইয়াফআলুন। নেম প্লেট পরিবর্তন করি। সুতরাং সুলাইমান যদি আমার রাজ্য জয় করে নেয়, হয়তো আমার রাষ্ট্রের সম্মানী মানুষগুলোকে বেইজ্জত করতে পারে। আমি একজন দেশপ্রেমিক মানুষ, আমি আমার হাতে গড়া, আমার পিতার হাতে গড়া এই দেশটাকে ধ্বংস হতে দিতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। সংসদ সদস্যরা কয়, তাইলে আপনি কি করবেন? কাওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন। আমি তার দরবারে হাদিয়া পাঠাবো। আল্লাহু আকবার। আমি কি করব? কয় কি হাদিয়া পাঠাবেন? কয় আমি হাদিয়া পাঠাবো তার দরবারে 1000 স্বর্ণের ইট। কয় হাজার স্বর্ণের ইট? সুবহানাল্লাহ। আমরা একটা পাইলেই চলতো। কথা কয় না? ঠিক না? ঠিক না? কয় হাজার স্বর্ণের ইট পাঠাবে? কার কি দিবেন? কয়েক ব্রিফকেস মণি মুক্তা দেব। আর কি দিবেন? কয়েকটা গোল আঁকা বাঁকা সিদ্রিয়ালা মুক্তা দিব। আঁকা বাঁকা সিদ্রি দিয়ে তো সুই ঢোকে না। আঁকা বাঁকা সিদ্রি দিয়ে নবী ছাড়া কেউ সুতা ঢুকাতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। মহিলার বুদ্ধি কম না বেশি? এই যে মহিলা যে পরামর্শগুলো করতেছে, এই পরামর্শগুলো কে শুনতেছে? হইল না, হইল না। হুদহুদ পাখি কে শুনতেছে? ও কই, ও কই? বুঝে বুঝে ওই সানসেটের কোনায় পলায় আছে হুদহুদ। ও কিন্তু সব শুনছে, সব এখন কয়। হাদিয়া পায়া যদি নবী সুলাইমান রাগে, বুঝবো নবী যে রাগে তারা থামানো যায়। তারা কি করা যায়? আর যদি মিটমিট করে হাসে, তাহলে বুঝবো আমার হাদিয়া গ্রহণ করবে না, এই লোক আল্লাহর পয়গম্বর, আমারে ছাড়বে না। কন্যা সুবহানাল্লাহ। হাদিয়ার রেজুলেশন পাস করে বিলকিস যায় ঘুমাইছে। বিলকিস কি করছে? হুদহুদ পাখি সুযোগ পায়া উড়াল দিয়ে চলে আসছে নবী সুলাইমানের দরবারে। আইসা কয়, নবী সুলাইমান কাজ হয়ে গেছে। কি হয়েছে? কয় কি কাজ? কয় তোমার দরবারে ইট আসতেছে, স্বর্ণের ইট 1000। সুবহানাল্লাহ কয় না? আমরা হইলে এত জোরে লাভ দিতাম, জীবনে কেউ ঠ্যাঙ্গের লাগল পাইতো না। ঠিক না? ঠিক না? কয় তোমার দরবারে ইট আসতেছে 1000। কয় তারপরে? কয় এক ব্রিফকেস মণি মুক্তা আসতেছে। কয় তারপরে? কয় একটা গোল আঁকা বাঁকা সিদ্রিয়ালা মুক্তা আসতেছে। এটা দিয়ে তো সুই চলবে না। সুলাইমান, তোমার এটা দিয়ে সুতা ঢুকায় প্রমাণ করতে হবে যে তুমি নবী। বলেন না সুবহানাল্লাহ। নবী সুলাইমান কয়, ঠিক আছে হুদহুদ, তুমি তোমার কাজে যাও, আমি আমার ব্যবস্থা করতেছি। আমার রাষ্ট্রের রোডস এন্ড হাইওয়ে ইঞ্জিনিয়াররা এদিকে আসেন। সবাই ডেকে নিয়ে আসছে। আসার পরে কয়, বিলকিস আমার দরবারে 1000 স্বর্ণের ইট হাদিয়া পাঠাচ্ছে। আমি আপনাদেরকে 24 ঘন্টা সময় দিলাম। কত ঘন্টা? 24 ঘন্টা। আমার এই সিংহাসন থেকে শুরু করে নিয়ে 500 মাইল। কত মাইল? রাস্তা, মাঠ, ঘাট, বিল যা আছে সব স্বর্ণের ইট বিছায়া ফালাও। কন্যা সুবহানাল্লাহ। শুধু কি রাস্তা, মাঠ, ঘাট, বিল সব কি বিছাও? গরু ছাগল যা আছে সব স্বর্ণের মাঠের মধ্যে বাঁধো, এরা স্বর্ণের উপর পায়খানা করুক। আল্লাহু আকবার কন্যা। তামসা দেখছেন? ওদেশের গরু ছাগলটা কিসের উপর পায়খানা করাবে? স্বর্ণের উপরে। আমরা হইলে
এই ইট কি জীবনে কোনোদিন জাগা মতো আসতো? কথা কয় না, মাটির ইট রাস্তায় থাকে না। আমি আমি আপনাদের কথা বলবো না, পিরিজপুরের একটা জায়গার কথা বলি, আপনাদের কষ্ট হবে? না আমি মাহফিলে গেছি, তো আমার ড্রাইভার মনোয়ার বলতেছে, হুজুর গাড়ি আর সামনে যাওয়া যাবে না, আপনাকে রিক্সা দিয়ে যাওয়া লাগবে। এগুলো কি হয়েছে? কিন্তু রাস্তা খুব খারাপ। তা আমি রিক্সায় উঠলাম, তো রিক্সা খালি এরকম এরকম ঢোলে, এইরকম করে ঢোলে। তখন ব্যাপার কি, বাবা রিক্সা কি নদী দিয়ে চলে নাকি? কয় না হুজুর, রাস্তা দিয়েই চলে। তা বলে এরকম ঢোলে কেন? হুজুর শোনেন, আমাদের দেশের মা বোনরা অনেক ভালো, তারা রাস্তার ইট তুলে নিয়ে চৌকির পায়ার নিচে টিক দিছে। কথা কি বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হইতেছে আপনাদের? না ভাইরা বাবাজিরা আমার, 500 মাইল স্বর্ণের ইট বিছায়া ফালাও, 24 ঘন্টার মধ্যে ইট সব বিছায়া ফালাইছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। বিলকিসের দলবল হাদিয়া নিয়ে আসছে, আইসা দেখে লেখা আছে, নেম প্লেট দেওয়া আছে, এখান থেকে 500 মাইল বাদশার সিংহাসন পর্যন্ত পুরাটা স্বর্ণের এরিয়া। কিসের এরিয়া? বিলকিসের দলবল কয়, এই গাড়ি দাঁড়া করাও। দাঁড়া করাইছে। এই গাড়ির মধ্যে ইট যা আছে সব রাস্তার মাঝখানে ফালাও। কয় কেন? কয় যে দেশের বাদশা 500 মাইল স্বর্ণের ইট বিছিয়ে রেখেছে, ওই দেশের বাদশার কাছে 1000 স্বর্ণের ইট নিয়ে গেলে কান টানা খাওয়া লাগবে। কি খাওয়া লাগবে? ফালা, সব ফালা, সব রাস্তার মাঝখানে ফালাই দিছে। যায় নবী সুলাইমানের সালাম দিছে, আসসালামু আলাইকুম। নবী সুলাইমান মিটমিট করে হাসে আর কয় ওয়ালাইকুম আসসালাম। ডাক দিয়ে কয় ইট আনছিল 1000, পথের মাঝখানে ফালাই দিছ। কয় দিছি। কি কয়? চিন্তা করে খবর কিভাবে পাইলো? খবর কিভাবে? আপনাদেরকে একটা ঘটনা বলি, কষ্ট হবে? আমার নানা বাড়ি কিন্তু এই অঞ্চলে, আমার নানা বাড়ি এই অঞ্চলে, আমি বলবো না জায়গাটার নাম। তার নানা বাড়ি, ভাত খাইতে বসছি, ভাত খাইতে বসে দেখি ডাল। কি দেখছি? ডাল দেখছি। ডাল দিয়ে ভাত খাবো না, এই জন্য নানা বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে 8.5 কিলোমিটার দূরে এক মামার বাড়ি আসছি। আইসা দেখি ওই বাড়িও ডাল। কেমনে ডাল আমার আগে আইলো? বুঝেন নাই? ইট ফালাইছি কত মাইল দূরে? 500 মাইল দূরে। কেমনে খবর আমার আগে আইলো? বলেন না সুবহানাল্লাহ। ফালাই দিছে। আহারে অশান্তি। আলোচনা শেষ করে দিই নাকি? ভালো হয় তাহলে মনে হয়। আলোচনা কি চলবে? আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন? দেখি তো ভাগবেন কারা কারা, হাতগুলো দেখি। আপনারা ভাগবেন? তাহলে যে মাঝখান দিয়ে আল্লাহু আকবার করে হাত তুললেন যে, হইল না তো? জোশের ঠেলায় ওয়াজ শুনলে হবে না, হুশের ঠেলায় শুনতে হবে। কিসের ঠেলায়? কিসের ঠেলায়? হুশের ঠেলায়। আসেন। 11:49 p.m. আল্লাহু আকবার। আমি কথা বলি 90 মিনিট। কত মিনিট? কত মিনিট কথা বলি? অলরেডি 109 মিনিট হয়ে গেছে। কত মিনিট হয়েছে? আর একটু কি সামনে যাব? আসেন আপনাদের একটু বোনাস দিই। এক মিনিট কেসমনি মুক্তা আনছো? কয় জি হুজুর। এগুলো সব তোমাদের কাছে থাকুক। ফামাতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। আল্লাহু আকবার। এগুলো সব তোমাদের হাতে থাকুক, তোমাদের হাতিয়া নিয়ে তোমরা খুশি থাকো। আমাকে আমার আল্লাহ যা দিয়েছে আমার জন্য যথেষ্ট। তবে ওই যে গোল আঁকা বাঁকা সিদ্দিয়ালা একটা মুক্তা এনেছো, ওই মুক্তাটা আমার হাতে দাও। কন্যা সুবহানাল্লাহ। মুক্তাটা আমার হাতে দাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাটা হাতে নিলেন। মুক্তা নিয়ে একটা পিঁপড়াকে ডাক দিলেন, পিপিলিকা এদিকে আয়। আইছে। পিঁপড়াটারে বলে এই ছিদ্র দিয়া ঢুকছে। উনি সুতা দিয়া বলে এই সুতাটা কামড় দিয়া পিছনের ব্যাকডোর দিয়া ব্যাক কর। আল্লাহু আকবার। পিঁপড়া যখন সুতা নিয়ে ব্যাক করছে, উনি একটা গিরা দিয়ে কয় ধর। ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল্লা কিবালা লাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আদিল্লাতাও ওয়া হুম সাগিরুন। আল্লাহু আকবার। তোমার রানীকে গিয়ে আমি বলে দিও, যাও
তোমার রানীকে গিয়ে বলবা আমি এমন ছোট্ট একটা সেনাবাহিনীর দল পাঠাবো। কিসের দল? ছোট্ট না বড়? ছোট্ট সেনাবাহিনীর দল পাঠাবো, এটার মোকাবেলা করতে পারবে না, বেইজ্জতির চরম সীমায় নামায়া কিন্তু তোর রানীর আমি নামায় আনবো যদি মুসলমান না হয়। যাবাটা যা কোষ ঝাড়ি দিছে। কি দিছে? ছোট্ট সেনাবাহিনীর দল পাঠাবে। আমার আল্লাহ বলে কেউ যদি উদ্যত হয়ে যায় তাহলে আমি আল্লাহ ছোট্ট ছোট্ট জিনিস লাগাই দিই যেটা দিয়ে কোনোদিন সামলানো সম্ভব হয় না। ঘোষণা কার? ঘোষণা কার? আল্লাহ। ছোট্ট সেনাবাহিনী লাগাই দেবো, সামলাইতেই পারবি না, অস্ত্র শস্ত্র দরকার হবে না, পোলাপান দিয়েই কামিয়াব। ভাইরা ওয়াজিরা আমার, সামনের দিকে আসেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ধমক দিছে, সব দৌড় দিছে, যায় দেখে, আহারে অশান্তি, যায় দেখে আমার এত যে সমস্যা আমি কেমনে সমাধান করব। বিলকিস বসে আছে, যায় বলে ও রানী বিলকিস খবর আছে। কয় কি হয়েছে? কয় ইট দিছিলা 1000 পথের মাঝখানে ফালাই দিছি। বিলকিসের চোখ বড় বড় হয়েছে, ইট কামাই করে দেখছিস? কয় রানী রে, সারা জীবন তোমার কথায় উঠছি আর বসছি, তুমি যেমন কাজ করছিলা আজকে তো আমাদের কান টানা খাওয়া লাগতো। কয় কি হয়েছে? কয় ইট দিছে 1000, যায় দেখি আল্লাহর বান্দা বিছাই দিছে 500 মাইল। সুবহানাল্লাহ কয় না? 200 ইটে তো হয়ে গেছে 500 মাইল নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে 20-30 খানা তো হবেই। হ্যাঁ, 500 মাইল বিছায় রাখছে। তারপরে তোমার এক ব্রিফকেস মণি মুক্তা ধরেও নাই, ছয়ও নাই, আশ্চর্যভাবে পিপিলিকা দিয়া মুক্তার মধ্যে সুতা ঢুকাইছে। রানী রে, এই লোক আল্লাহর পয়গম্বর, তোমারে ছাড়বে না। শুধু ছাড়বে না, তোমারে বিয়ে করে ছাড়বে। সুবহানাল্লাহ কর না। বিলকিসকে সর্বনাশ। এই আমার এই সিংহাসনটা তাড়াতাড়ি 7 তলা বিশিষ্ট একটা কামরায় ঢুকা। কয় তলা? 7 তলা একটা বিল্ডিং এর মধ্যে তার সিংহাসনটারে ঢুকায় কয় তোরা থাক, আমি একটু যাই সুলাইমানের সাথে দেখা করে আসি। কার সাথে দেখা করে আসি? আপনাদের দেশে বিয়ে শাদী হয় নাকি? মোংলার মানুষও বিয়ে শাদী করে? ওরে সর্বনাশ। ভাইরা আমার, তো আপনাদের দেশে বিয়ে শাদী হইলে ছেলেরা মেয়ে দেখতে যায় না মেয়েরা ছেলে দেখতে যায়? ছেলেরা। কারা কারা আগে যায়? এখন কে আগে আইতেছে? যাও, আমি সুলাইমান একটু দেখে আসি। রওনা করেছে বিলকিস 7500 মাইল দূর থেকে। কত মাইল দূর থেকে রওনা করছে? 7500 মাইল দূর থেকে রওনা করে চলে আসছে সুলাইমানের সিংহাসনের কাছে। বাকি আছে আর মাত্র 9 মাইল। কয় মাইল? আরো জোরে, জোরসে বলো, আরো জোরে। 9 মাইল বাকি আছে। এমন সময় ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। নবী সুলাইমান সংসদের একটা জরুরি অধিবেশন ডাকছে। ডেকে ও আমার সংসদের নেতারা শোনো, বিলকিস আসতেছে আমার দরবারে মুসলমান হওয়ার জন্য। এখনো যেহেতু সে মুসলমান হয় নাই, তার পিছনে আমি কোনো টাকা পয়সা খরচ করতে পারবো না। বিলকিস আসতেছে আমার দরবারে, এখনো 9 মাইল বাকি আছে। তোমাদের মধ্যে কি এমন কেউ আছো বিলকিস আমার কামরায় ঢোকার আগে 7500 মাইল দূর থেকে তার সিংহাসনটা আমার সামনে একটু আইনে দিবা? সুবহানাল্লাহ কয় না? বিলকিস আসতে কয় মাইল বাকি? এখন হ্যাঁ সিংহাসন আনতে চায় কত দূরেতে? কেউ কি একটু আমার কাছে আইনে দিবা? قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। এমন সময় নবী সুলাইমানের জিনদের নেতা, জিনদের লিডার ইফরিত দাঁড়াইছে। কে দাঁড়াইছে? ইফরিত দাঁড়ায়, হুজুর আমি পারবো। এই কথা কইতে কইতে বিলকিস চলে আসছে আরো 3 মাইল। এখন বাকি কয় মাইল? আরো জোরে, জোরসে বলো। ঘুম আসেনি? ঘুম আসেনি কয় 6 মাইল। আমরা দেখছি অবস্থা।
তার মানে গুয়া 6 মাইল বাকি আছে নাকি? আরে আল্লাহ, কই আছি আমি? ভাড়াবাসীরা আমার, 6 মাইল বাকি আছে। এমন সময় জিন দাঁড়ায়, হুজুর আমি পারবো, তবে আমার সময় দেওয়া লাগবে 6 ঘন্টা। কয় ঘন্টা? বিলকিস কি গরুর গাড়ি দিয়ে আসতেছে? হ্যাঁ হ্যাঁ, তার কি আসতে এত সময় লাগবে? 6 ঘন্টা কি লাগবে? লাগবে না তো। আমার 6 ঘন্টা সময় দেওয়া লাগবে। কেমনে যাবা? আমি দলবল নিয়ে যাই, ওই যে বিল্ডিংটার মধ্যে সিংহাসন ঢুকাইছে, ওটা ভাঙবো, ভাঙ্গা বাতাসের উপর দিয়ে বিল্ডিংটা উড়ায় আনবো। হুজুর আমি কিন্তু আমানতদার। আমি কি? আচ্ছা, এই কথাটা কি বাড়তি কথা কওয়ার দরকার ছিল কোনো? সে বুঝাইছে যে হুজুর জিনদের কিন্তু একটু চুরি টুরি করা অভ্যাস আছে, পুরো সিংহাসনটা মণিমুক্তা দিয়ে করা, তো অন্য কারো দিলে চুরি টুরি করতে পারে। হুজুর আমারে দেন, আমি কোনো চুরি টুরি করবো না। আমার কথা কি বুঝতে পারছেন? তবে বিল্ডিং ভাঙ্গা সিংহাসনটা বাতাসের উপর দিয়ে উড়ায় আনবো। সুলাইমানকে আমি ভাঙ্গা ভাঙ্গি পছন্দ করি না। সুবহানাল্লাহ কয় না? এমন সময় বিলকিস চলে আসছে, আরো 3 মাইল, এখন বাকি কয় মাইল? আরো জোরে, আর মাত্র 3 মাইল বাকি আছে। এখন কয় তোমাদের মধ্যে এমন কি কেউ আছো সিংহাসনটা আনতে পারবা? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। এমন সময় নবী সুলাইমানের পলিটিক্যাল অ্যাডভাইজার, উজির আজম, প্রধানমন্ত্রী আসিফ ইবনে বরখিয়া দাঁড়ায় গেছে। কন্যা সুবহানাল্লাহ। কে দাঁড়াইছে? আসিফ ইবনে বরখিয়া, প্রধানমন্ত্রী সে নবী সুলাইমানের। আপনারা কোন জিনের ক্ষমতা বেশি, মানুষের ক্ষমতা কত বেশি দেখেন না। আল্লাহু আকবার কন্যা। সে দাঁড়ায় গেছে, তার মধ্যে ইলমে লাদুন্নির জ্ঞান ছিল। সে দাঁড়ায় কয় হুজুর আমি পারবো। আমি? কতক্ষণ সময় লাগবে? কয় হুজুর আপনার চোখের পলকে এই সিংহাসন আমি আপনার সামনে হাজির করে দেব। সুবহানাল্লাহ। কালকে বাড়ি যেয়ে কয়েন কিসের পলকে? জিনে সময় চাইছে কয় ঘন্টা? সিংহাসন কত দূরে? 7000। এখন সে সিংহাসন আনতে চায় কিসের পলকে? চোখের পলকে সিংহাসন আইনা হাজির করে দেব। সব চমকায় গেছে। এটাকে বলা হয় ইলমে লাদুন্নির জ্ঞান। আল ইলমু নূরুন ইউতিহি মান ইয়াশা ওয়া ইলমু নূরুন ইলমুল লাদুন্নিয়ুন নাহনু আ'লামু আনতুম লাদাইকুম ওয়া আনতুম লাদাইনা। যে জ্ঞানটা আমার আল্লাহ হক্কানি ওলি আল্লাহদেরকে দান করেন, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইলমে লাদুন্নির জ্ঞান কি জিনিস আপনাদেরকে একটু বুঝাই, কষ্ট হইতেছে মনে হয় আপনাদের। ধরেন এখান থেকে বাইতুল মুকাররম মসজিদ চিনেন তো আপনারা? কোথায় কোথায় এটা? ঢাকায়। অনেক দূরে না? মাঝখানে পদ্মা সেতু মেতু কত কিছু আছে নাকি? এখন একজন হক্কানি আল্লাহর ওলি যদি এই মোংলায় বসে বাইতুল মুকাররম মসজিদটা দেখতে চায়, তাহলে বাইতুল মুকাররম মসজিদ আর তার মাঝখানে যা কিছু আছে আমার আল্লাহ সবকিছু তুলে বাইতুল মুকাররমকে তার সামনাসামনি করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ইলমে লাদুন্নি। আর একটু সহজ করে উদাহরণ দিই যাতে করে ভালো বোঝেন। আমার রসুল মেরাজে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে? মেরাজ থেকে ফিরে এসেছেন, রাতের কিছু অংশে মেরাজ ঘুরে এসেছেন। আমার রসুল মেরাজ করে এসে যখন ফিরে এসেছেন, সাহাবা ইকরামদেরকে পুরো ঘটনা বর্ণনা করছে। খবরটা আবু জাহেলের কানে গেছে। কার কানে গেছে? আবু জাহেল এসে ভাইস্তা কি শুনি এসব, তুমি নাকি গত রাত্রে খোদার লগে দেখা করে আইছো? কহা গেছিলাম তো। কয় কি কও, কোন পথে গেছো? কয় বাইতুল মুকাদ্দাস হয়ে গেছি। কোন পথে গেছে? বাইতুল মুকাদ্দাস হয়ে। কয় বাস্তা তুমি কি কও, তুমি কি বোঝো বাইতুল মুকাদ্দাস যাইতে সময় লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস, সর্বসাকুল্য সময় কয় মাস? তুমি বাইতুল মুকাদ্দাস গেছো, আবার উপরে উঠছো, আল্লাহর লগে দেখাও করছো, আবার আইছো রাতের অল্প সময়ে, তুমি কি পাগল হয়ে গেছো? মাথা কি ঠিক আছে? অবশ্যই আমি আল্লাহর সাথে দেখা করেছি। প্রশ্ন করলে উত্তর দিতে পারবা? ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে প্রশ্ন করেন, বলেন না সুবহানাল্লাহ। এখন আবু জাহেল প্রশ্ন করে, বাইস্তা কও তো বাইতুল মুকাদ্দাসে কয়টা জালনা, কয়টা দরজা, কয়টা সিঁড়ি? আচ্ছা আপনারা মসজিদে জালনা দরজা গুনতে যান? এই গোরস্তার মসজিদে কয়টা জালনা, কয়টা দরজা, কয়টা সিঁড়ি? হ্যাঁ হ্যাঁ, দেখছো তামসা? আপনারা কি জালনা দরজা সিঁড়ি গনেন? মসজিদে যায় গনেন? রসুল এই প্রশ্ন করছে, এটা মেজাজ গরম করা প্রশ্ন না?
রসুলকে যখন এই প্রশ্ন করেছে, রসুল বলেন, বুখারীর বর্ণনা, ফাযাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাসি ওয়া আনা উখবিরুহুম আন আয়াতি ওয়া আনা আনজুর ইলাইহি। রসুল বলেন, আমি উপরের দিকে তাকালাম, আমি তাকিয়ে দেখি আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা আমার চোখের সামনে তুলে ধরেছে। ওয়া আনা আনজুর ইলাইহি, আমি বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে দেখে দেখে কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা সিঁড়ি গুনে গুনে বলে দিলাম। আল্লাহু আকবার। প্রিয় হারাজিরা আমার, আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তার মধ্যে কিতাবের ইলম ছিল, আল্লাহর ওলি ছিলেন, মস্ত বড় আল্লাহর ওলি আসিফ ইবনে বরখিয়া। দাঁড়ায় বলে, হুজুর আমি পারবো। আনো। হুজুর চক্ষু বন্ধ করেন, করলাম, খোলেন, খুললাম, এই যে সিংহাসন, বলেন না সুবহানাল্লাহ। চোখের পলকে সিংহাসন নিয়ে আসছে। গোটা মজলিস থমকায় গেছে। ঘটনাটা ঘটলো কি? কেউ কথা বলে না। কিন্তু নবী সুলাইমান তো পিছলা খাওয়া মানুষ না। নবী সুলাইমান ডাক দিয়ে আসিফ ইবনে বরখিয়া রে, তুমি যে সিংহাসনটা নিয়ে এসেছো, আমি জানি তুমি কি দিয়ে আনছো। সুবহানাল্লাহ কোন না? আমি জানি তুমি কি দিয়ে এনেছো। তুমি এনেছো আমার আল্লাহর নাম দিয়া, ইসমে আজম দিয়া। কন্যা সুবহানাল্লাহ। যখন ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তুমি ইসমে আজম দিয়া। দমে দমেতে হরদম পড়ে সে ইসমে আজম, মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বলেন না সুবহানাল্লাহ। ইসমে আজম দিয়ে আনছো। সুতরাং ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। আল্লাহু আকবার। তুমি এনেছো আমার আল্লাহর নামে ইসমে আজম দিয়া। এটা তোমার ব্যক্তিগত বুজুর্গের নয়, এটা আমার আল্লাহর মেহেরবানি। কার মেহেরবানি? আল্লাহর মেহেরবানি। এখন বিলকিস চলে আসছে আরো 1.5 মাইল। এখন বাকি কয় মাইল? আরো জোরে। বিয়ে দিয়ে যাবেন তো? কথা কয় না। বিয়েটা দেখে যাবেন না? আচ্ছা আসেন। এবার নবী সুলাইমান সব ইঞ্জিনিয়ারদেরকে ডাক দিছে, ইঞ্জিনিয়ার সাহেবরা একটু এদিকে আসেন। বিলকিস আমার দরবারে আসতেছে। এমন সময় জিনরাও আসছে। জিনরা এসে ভাঙন লাগাইতেছে। জিনরা মনে করছে হায়ের সর্বনাশ। নবী সুলাইমান যে আয়োজন করতেছে, ভাব তো ভালো দেখি না, মনে হয় নবী সুলাইমান বিলকিসরে বিয়ে করবে। তাফসীর কিতাবের মধ্যে আসছে, বিলকিসের মা ছিল জিন পরী, বাবা ছিল মানুষ। বাবা কি ছিল? মানুষ। বিলকিসের আব্বার নাম ছিল সারাহিল। আব্বার নাম কি ছিল? সারাহিল। মা রাষ্ট্রের দায়িত্বশীল ছিল। একটা মেয়ে উত্তরাধিকারী হিসাবে রাষ্ট্রের দায়িত্বশীল বানায় গেছে। জিনরা চিন্তা করছে, নবী সুলাইমান যদি বিলকিসরে বিয়ে করে, এমনিতে রাত দিন 24 ঘন্টা আমাদেরকে আংটি দিয়ে ঘুরায়। বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি শুধুমতি খাতে মর্দে ও পরি। নবী সুলাইমানের হাতের আংটিটা পড়লে জিন পরি দাও যেন সপ্তাহ বাধ্য হয়ে যেত। এখন বলতেছে এমনি তো 24টা ঘন্টা আমার ঘরে আংটি দিয়া ঘুরায়। তারপরে আবার যদি জিনের মায়া বিয়ে করে, বউর কাছ থেকে সব গোমর জানবে, আমাদের কোনো উপায় থাকবে না। এই জন্য আয়েশা, হুজুর আপনি কিন্তু বিলকিসরে বিয়ে করেন না। বিলকিস কিন্তু কম আক্কল, ওর কিন্তু আক্কল জ্ঞান কম, বুদ্ধি জ্ঞান একটু কম। ওর কি কম? আপনাদের দেশে এরকম বিয়ে ভাঙা পাবলিক আছে না? কথা কয় না। কিছু মুরব্বী টাইপের লোক আছে, দেখবেন এক বাড়িতে একটা মেয়ে দেখতে যাচ্ছে, মুরব্বীর সাথে রাস্তায় দেখা, কই যাও? যাই বা চাচা ওই যে ওই বাড়ি একটা মেয়ে আছে, একটু দেখতে যাই। আচ্ছা যাও। ওই সময় আর কিছু কয় না, রাস্তার পাশে দাঁড়ায় থাকে, খালি মেয়েটা দেখে একবার আসুক। তা রাস্তা থেকে একটু দূরে সরে যায়, রাস্তার মাথায় দাঁড়ায়। তো দাঁড়ানোর পরে ও যখন মেয়েটা দেখে আসার পরে দেখলা? দেখলাম। তো কেমন লাগলো? লাগছে তো চাচা ভালোই। আরে না, ভালো না, খান্নাসের খান্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কথা কয় না? ওরে সর্বনাশ, সারাদিন যে কি করে বেড়ায়। এরকম বিয়ে ভাঙা পাবলিক নাই মনে হয় মোংলায়।
আমাদের দেশে আছে, মোংলায় কিন্তু নাই। কিন্তু আছে না? আছে না? আছে। যেই বুড়া ওই বিয়েটা ভাঙতে চাইলে, ওই বুড়া যখন ওই মহিলারে পায়, তখন ওই মেয়েটারে পাইলে কয়, তুই তো আমার নাতি, তুই তো আমার বউ। কয় না? নাউজুবিল্লাহ। কয় না? কয় না? কয়। এরকম কিছু কুচুকরি সমাজে কিছু মুরব্বী বা কিছু লোক আছে, দেখবেন মূর্খ, নিজের নাম সিগনেচার করতে পারে না, কিন্তু গোটা গ্রামের জমি তার দখলে, জমির কাগজ তার চেয়ে ভালো আর কেউ বোঝে না। আছে না এরকম লোক? আছে না? আছে না? আছে, আছে। ভাইরা হজিরা আমার, হুজুর মহিলার আকল জ্ঞান কম। আর আসলে ওইটা মহিলা না পুরুষ এটা বোঝার কোনো উপায় নাই। এসে বাঙ্গানি দিতেছে। নবী সুলাইমান কয়, ঠিক আছে আমি বুঝবো, তোদের আমারে পরামর্শ দেওয়া লাগবে না, তোরা যা। ও ইঞ্জিনিয়াররা এদিকে আসো, এই সিংহাসনটা একটু পরিবর্তন করো, যেখানে লাল আছে নীল লাগাও, নীল আছে সবুজ লাগাও, সবুজ আছে কালো লাগাও, কালো আছে সাদা লাগাও, পরিবর্তন করো। আমি একটু যাচাই বাছাই করে দেখবো মহিলার বুদ্ধি জ্ঞান আছে কিনা। বলেন না সুবহানাল্লাহ। Screen locked. 12:07 a.m. আরো আগে কথা বলছি, Screen locked. মহিলার জ্ঞান বুদ্ধি আছে কিনা আমি কি করব, একটু যাচাই বাছাই করে দেখব। কয় মাইল বাকি আছে? কয় মাইল? এখনো আমার সময় আরো 35 মিনিট লাগবে। কত মিনিট? ওমা কথা কয় না। কত মিনিট লাগবে? কয় মিনিট লাগবে? এখনো আরো 35 মিনিট লাগবে। আমি কথা বলি 90 মিনিট। আজকে আপনাদেরকে সময় দিলাম 129 মিনিট। বলেন না আলহামদুলিল্লাহ। আপনাদের মাহফিল একদিন, আমার কয় দিন? কথা কয় না, আমার কয় দিন? একদিনে দুইটাও আছে আবার। কথা কি বুঝছেন? তো আজকে আর সম্ভব নয়, এই পর্যন্ত থাকুক। আল্লাহ পাক সুযোগ করে দিলে আবার কোনো কোরআনের ময়দান দেখা হলে এখান থেকে কথা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাকবীর। তবারক আছে না? আছে। প্যাকেট। সবাই একটু দাঁড়ায় যান, একটু দাঁড়াইতে হবে। সবাই দাঁড়ান তো, লিল্লাহে তাকবীর।